আমি ক্লাস টুয়ে পড়তাম। হ্যাঁ, আমি যখন ক্লাস টুয়ে পড়তাম আমাদের সাথে একই ক্লাসে একটা মেয়েও পড়তো। হয়তোবা সেই সময়টায় আমরা অনেকটাই ছোট ছিলাম। সেই সময়টা হয়তো আমরা অনেকটাই ছোট ছিলাম, তেমন কিছু বুঝতাম না। হ্যাঁ, আমি ক্লাস টুয়ে পড়তাম, মেয়েটি আমার সাথে পড়তো একই ক্লাসে, ক্লাস টুয়ে। তো সেই সময় মানে এতটা বুদ্ধি নাই আমাদের, তবুও যা আছে অনেক মানে এনাফ। তো আমার তো পড়াশোনা তেমন ভালো লাগতো না ওই সময়। ক্লাস টুয়ে পড়তাম, পড়তে মন চাইতো না, ভালো লাগতো না পড়াশোনা। তারপর স্কুলে যাইতাম, মানে একটাই উদ্দেশ্য ছিল যে আমাকে স্কুলে যাওয়া লাগবে। আর উদ্দেশ্যটা হলো এই কারণে যে মেয়েটাকে আমাকে দেখা লাগবে, ওকে না দেখলে আমার ভালো লাগবে না, ওকে দেখাই লাগবে, এক নজর হলেও দেখা লাগবে। এই কারণে আমি স্কুলে যাইতাম। হ্যাঁ, যেমন কথাবার্তা তেমন কাজ, দৈনিক স্কুলে যাইতাম। তো ক্লাসের মধ্যে কম বেশি সবাই জানতো যে মেয়েটাকে আমি পছন্দ করি। মানে আমার কয়েকটা বন্ধু বান্ধব ছিল, আর ক্লাস টুয়ে পড়লে ওই সময় তো মানে তেমন বন্ধু বান্ধব হয় না। মানে বলতে গেলে যারা মানে আমার এলাকারই স্বল্প, বা আমার সাতকারই আমার এলাকারই, তো ওদের মধ্যে দুই তিনজন হয়তো বা জানতো। তো মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দর ছিল, আর আমি এতটা সুন্দর ছিলাম না। তাতে মনে করেন যে আরেকটা কাহিনী ঘটছে। আমি পড়তে পারতাম না, আমি পড়াশোনা জানতাম না, পড়তে পারতাম না, হয়তো ওই জন্য সবার লাস্টের বেঞ্চে যাই বসতাম। সবার লাস্টের বেঞ্চে যাই বসতাম। মানে এইভাবে ভালোই কাটতেছে। আমার বন্ধু বান্ধব বলে, এইভাবে আর কতদিন চলবে? মেয়েটা তুই বল, তোর মনের কথাটা বল, তুই ওরে ভালোবাসো সেই সব বল। আমি তাদেরকে বললেই যে বন্ধু শোন, আমি যে পড়াশোনা জানি না কিংবা পড়তে পারি না, সে খুবই সুন্দর পড়তে পারে, বা খুবই সুন্দর সব কিছুই পারে। আমার দ্বারা তো সব সম্ভব না, আমি তেমন কিছু পারি না। তো তারে দেখার জন্য স্কুলে যাইতাম। এভাবে চলতেছে, ভালোই চলতেছে। তখন আমি ক্লাস টুয়ে পড়তাম। হ্যাঁ, তো এভাবে পড়তে পড়তে আমরা দুইজন মানে সবাই থ্রিতে উঠছি, পরীক্ষা দিচ্ছি, পরীক্ষাতে থ্রিতে উঠলাম। থ্রিতে উঠে যাই যার মতন। তো লাস্টে মেয়েটা অন্য স্কুলে ভর্তি হলো, মানে এই স্কুল সাইডে অন্য স্কুলে ভর্তি হয়েছে, আর আমি এই স্কুলে থেকে গেলাম। আজও মেয়েটাকে মনের কথা বলতে পারি নাই। আজও মেয়েটাকে আমি দেখি কখনো কখনো, দেখা হয়, কথা হয় না, মনের কথা বলতে পারি না। কষ্ট। আজও প্রিয় মানুষটা মনের কথা বলতে পারলাম না।